কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকারি ব্যাপারে কোন রকমের কোন একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোন অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটা কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসি। কারণ ওদের কাছে গিয়ে আপনার আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন, সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কোনো মাথা ব্যথা নেই। তারা অত্যন্ত সচেতন ভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করা, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে। সংবাদ মাধ্যম, আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের প্রধান স্তম্ভ, আমি মনে করি যে আপনার স্বাধীন সংবাদ মাধ্যম। এটা না থাকলে গণতন্ত্র কখনো ফাংশন করবে না, আর গণতন্ত্র না থাকলে আবার সংবাদ মাধ্যম স্বাধীন হতে পারবে না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, কথা বলেছেন অনেকে আপনারা। তা আমাদের আজকে চরম দুর্ভাগ্য জাতির, শুধু কলঙ্ক মনে হয় আপনার, এটা কি বলে আমি ভাষা দেব আমি জানি না, শিকদার বলতে পারে যে এই জাতির জন্য এর চেয়ে ঘন ঘন অমানিসার কখনো আসে বলে আশ্বাস এসছে বলে আমার কাছে মনে হয় না। আমরা সব দিক দিয়ে আপনার এই জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার অস্তিত্ব আজকে বিপন্ন করে ফেলা হয়েছে। আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে ধরা হয়েছে যে বোকা, সব বোকা। এটা একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ী ভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে, থলের বেড়াল এখন বেরিয়ে আসছে।